সকালবেলা আগে চোখ খুলে এই বেশি জলের যে কাজটা সেটা সেরে নিচ্ছি। কেন বলো তো? তারপরে জল তো মানে বুঝতেই পারো টিপ 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 করে পড়তে থাকে। ঠান্ডার মধ্যে ভীষণ ঠান্ডা। ছেলেকে বললাম, বাবা একটু ক্যামেরা করে দিবি, ক্যামেরা ধরে দে। ওরে বাবা, ওকে তো মানে বালাপোষ থেকে বার করাই যায় না। ওর এত ঠান্ডা লাগে আর থেকে থেকে ঘুট ঘুট করে ঘুমিয়ে পড়ে। পড়তে বসবে ঘুট ঘুট করে ঘুমিয়ে পড়বে। তো বাসি জলগুলো ছিল সেগুলো দিয়েই উঠানটা ধোয়াচ্ছি। আর এই বাসি জলগুলো যে কী পরিমাণে ঠান্ডা তোমরা ভাবতে পারবে না। তার মধ্যে খালি পায়ে কাজ করি তো আমি, মানে পাগুলো না উফ পুরো শিরশির করে মানে জ্বালা করে না কি করে কিছু বুঝতেই পারি না জানো। আর ছেলেকে বললাম, বাবা তুই, ও সব সোয়েটার টুপি জ্যাকেট সব পরে আছে ফুল প্যান্ট, কিন্তু তা সত্ত্বেও ওর যেন মনে হয় মানে চোখে ঘুমে সকালে বা রাতে এত ঘুম যে কোথা থেকে ও পেয়েছে আমি বলতেও পারবো না। যে হ্যাঁ, তবে কি বলবো কিছু বুঝে উঠতে পারি না। ছোট ছেলে ভাবি যে যে ঘুম তো পাচ্ছে, ঘুমাচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু আমি যতবার কাজ করব না ততবার ওকে আমার ডাক দিতে হবে। এসে উঠে যখন দেখবো সাড়া পাচ্ছি না, উঠে এসে দেখবো যে দেখছি নিশ্চয়ই ঘুমাচ্ছে। থেকে থেকেই 2 মিনিট 4 মিনিট পর পরই ঘুমিয়ে পড়ে। ওর মানে এতটাই ঘুম ওর পায় কি বলবো। এখন কিন্তু ওর জন্যে কিন্তু আমি এই কি বলে যে মানে কোনো কাজ শান্তি করে করে উঠতে পারি না। এই পরীক্ষার সময়ও এত ঘুম। যদি নিজে থেকে এত বড় ছেলে কোনো দায়িত্ব না নেয় তাহলে কি করে হয় বলো তো? কি করে কি হবে? ওকে ওটাই বোঝাতে পারছি না যে পরীক্ষা দিয়ে উঠবি, তারপরে তো অনেক দিন সময় পাবি, তখন পড়ে পড়ে যতক্ষণ খুশি ঘুমাবি। কিন্তু ওই যে ছেলে বলে না যে মা এখন ঘুম পাচ্ছে তাহলে এখন কি করব। তো এই হচ্ছে ব্যাপার, ওরা এখন ঘুম পাচ্ছে ও কী করবে। তো বাসন কোসন মেজে ঘর মুছে সব করে নিয়ে দেখো এই উঠান ঝাড় দিচ্ছি। ছেলে বাথরুম ঘুরে আসলে তারপর চান করব। কখন থেকে সকালে ডাকছি, ওই যে বলে না ঠান্ডার মধ্যে বেরোতেই চায় না, কখন থেকে ওকে ডেকে যাচ্ছি উঠেনি। আর এখন দেখো তাড়াতাড়ি করছে, মা তাড়াতাড়ি করো আমি বাথরুম যাব, সে হচ্ছে ব্যাপার। ভাঁজ করে ছোট করে এর মধ্যে ঢোকাও। ভাগ্যিস ফোনটা করলাম বলে। নিজেও কিন্তু ফোনটা করে বলতে পারে যে একটু প্যান্টটা বাবানকে দিয়ে পাঠাও। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি। দেখো সকালবেলা কাণ্ড দেখো। বর আজকে কাজের প্যান্ট, কালকে তো সব ভিজে ছিল, মেলা ছিল। আর আজকে সকালে উঠেছে দেরি করে। আমার শরীর খারাপ, আমার একদম দেরি করে, সারা রাত ঘুমাতে পারিনি, সকালে চোখ লেগে গেছে, ঘুমিয়েছি আর দেরি করে উঠেছি। আর ওই যে কাজের প্যান্ট নিয়ে যায়নি, এখন ফোন করলাম, তা বলছে আমার কাজের প্যান্টটা একটু ছেলেকে দিয়ে পাঠিয়ে দাও না। তাই জন্য যে প্যান্ট ভাঁজ করে ছেলে নিয়ে নিয়েছে, আর যে সাইকেলে, ভাগ্যিস ছেলে আজকে বাড়ি আছে তাই দিয়ে আসতে পারবে। তাও কত দূর বলো, সেই স্টেশনে যেতে হবে, ফোনটা নিয়ে চলে যাবে। আর আমার সকালে সব কাজকর্ম হলো, উঠান ফুটান ধোয়া টোয়া সব বাসি কাজকর্ম হলো, জামা প্যান্ট নিয়ে কাচতে বসেছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কি কাচ্ছি না কাচ্ছি। আর ছেলে তৎক্ষণ ওর বাবাকে জামা প্যান্টটা দিয়ে চলে আসুক, তারপর আবার তোমাদের সামনে আসছি। তোমরা সবাই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 প্লিজ, অনেক অনেক লাইক আর কমেন্ট করো। চলো কি কাছাকাছি করি তোমাদের দেখাই। ছেলে চলে যাবে, ফোনটা নিয়ে যাবে বরকে দিতে, মানে প্যান্টটা দিয়ে আসতে। ও আমাদের জন্য এতটা করে, ওর জন্যে কি আমরা একটুকু কষ্ট করতে পারি না বলো? করতেই তো পারি, তাই না? তো সেই কারণেই কিন্তু ছেলে বললো, মা আমি দিয়ে আসছি, যেহেতু সাইকেল আছে সেই জন্যে দিতে যাবে। দেখো বন্ধুরা, ছেলে গেছিল বরকে প্যান্ট দিতে, আর আমি বাচ্ছি, বর ভালোবাসে বেথু শাক, বেথু শাক বাচ্ছি। আর বেথু শাক ভাজতে জানো ছোট ছোট মানে কাটা থাকে না, সেটা বেশি সমস্যা হয়। গোটা শাক থাকলে অত সমস্যা হয় না, বাছতে হয় চুল টুল নোংরা, তারপরে অন্য কিছু অনেক কিছু, বুঝতেই পারো, টুকরো টুকরো শাক। এত টাটকা শাক কালকে এনেছিলাম, আজকে বর ভালোবাসে বলে যে মানে বরের বরের জন্যে, হ্যাঁ বলতে পারো যে তোমার শরীর খারাপ দিদি ভাই রান্না বান্না কেন করো, বর বারণ করে। সত্যি কথা বলতে আমার বর বারণ করে, কিন্তু সেই মানুষটার জন্য এই জন্যই এত কিছু করা, সেই মানুষটার জন্য এই জন্যে করি। সেই মানুষটা আমাদের জন্য অনেক কিছু করে, জীবনে অনেক কিছু ত্যাগ করেছে, অনেক কিছু স্যাক্রিফাইস করেছে আমাদের জন্যে। আমার ছেলে বলো আমার বলো দুজনা মানে আমাদের জন্যে। সকালবেলা এই বৃষ্টিতে বলো মানুষ ঘর থেকে বেরোতে চায় না, সেখানে বর সেই সকালবেলা বেরিয়ে যাচ্ছে, 6:30 নাগাদ বেরোয়, গিয়ে সারাদিন বৃষ্টিতে জলে ভিজে ভিজে কাজ করছে। এতটা সে করে আমাদের জন্য, আমরা যেন একটু ভালো করে ভাত খেয়ে ঘুমাতে পারি, রাতে দিনে আরাম করতে পারি, আমার ছেলের যেন পড়াশোনার খরচাটা ভালোভাবে চলে। দেখো আমাদের জন্য তো কেউ নেই যে আমাদের সাহায্য করবে, আমরা হাত পাতবো। কালকে একজনের ভিডিও দেখলাম, সে নিজে বলছে কত লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করেছে, অথচ তার বাচ্চা অসুস্থ। আমি বলতে চাই না কথাটা, এই কারণে বলছি আমার বাচ্চাও অসুস্থ। কেউ বলছে এই রোগটা কোনো ব্যাপার না, কেউ বলছে ব্যাপার। তা তাকে আমি একটা কথাই বলি, সে যে এত টাকা ইনকাম করেছে, তার যখন বাচ্চাটা এত অসুস্থ ছিল, তার প্রথমেই আগে এত কিছু মানে উপরি যে মানে ফুটানি সেটা করা উচিত হয়নি, তার আগে বাচ্চাকে সুস্থ করা উচিত ছিল।
আমাদের আর কি আছে জীবনে, আমাদের কি আছে, আমাদের তো সবকিছু আমাদের সন্তান, তাই না? আমার যদি একটা গাড়ির শখ হয়, আগে আমাকে গাড়ি কিনতে হবে, আগে আমার সন্তানটা সুস্থ করব না? আমি তাকে কিছু বলতে চাই না, শুধু এইটুকুই মানুষের কাছে বলতে চাই যে আগে সন্তানের জন্য ভাবো, তারপরে নিজের জন্য। নিজের শখ তো আছে, সে স্বাভাবিক কথা হবে। আমার সন্তানের যদি কিছু হয়, সেখানে কি আমার শখটা দিয়ে আমি কি করব? আমার সন্তান যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, তো সেই জন্যই কথা হচ্ছে আমার বরের জন্য, আমার ছেলে আমি দুজনেই মানে ও যেমন আমাদের জন্য একটু চেষ্টা করে, আমরাও কিন্তু ওর জগৎ পৃথিবী আমার বরের বলতেই আমরা। কেন সবাইকে প্রচুর ভালোবেসেছে আমার বর জীবনে, মানে বিনা স্বার্থে ভালোবেসেছে, কিন্তু বিনা স্বার্থে ভালোবেসে কিছু কিন্তু এই জীবনে সে পায়নি। সে কোনোদিন পেয়েছে বলে আমার মনে হয় না, সবার জন্য করেছে। সে যেদিকেই বলো, আমি নাম কারোর বলবো না, আবার নাম বললেই আবার দোষ হয়ে যাবে, সেই কারণে বলতে চাই না। তখন আবার ফোন করে আবার ঝামেলা ঝঞ্ঝাট, ওইসব আমার ভাল লাগে না। ভগবান জানে, ভগবান আছে, উপরওয়ালা আছে, যেন উপরওয়ালার কাছে যেন ঠিকঠাক বিচার হয়, এইটুকুই বলবো। আর বরের কাছে, বরের জন্যই, সে যে মানুষটা আমাদের জন্য এত করতে পারে, তার জন্য তো আমরা সামান্য কিছু করতেই পারি, তাই না বলো? তাহলেই না সংসারটা আমাদের এত হাসি খুশি আর রাগারাগিটা আমাদের ওর বাইরের দুনিয়া থেকে কমই হয়। আমরা চেষ্টা করি একে অপরের সাথে সবসময় অ্যাডজাস্ট করার, একে অপরের সুখ দুঃখ দেখার, এরই তো নাম সংসার, তাই না? তো চলো বেছে নিই শাকটা। বন্ধুরা, মা আমাকে এখন ভাত ফাত খাইয়ে শাক বেছে বাসন মাসন সব বাইরে রেখে দিয়ে আবার শুয়ে পড়েছে। মায়ের শরীরটা আবার খুব খারাপ লাগছে, ওই জন্য আবার দেখো সব মা দেখো আবার শুয়ে পড়েছে। বরকে ফোন করলাম, বরকে বললাম কি গো তুমি এত বেলা হয়ে গেছে এখনো ফোন করলে না? বর বলছে আমার তো ফোনে রিচার্জ নেই, রিচার্জ শেষ। আমি তাই তো ভাবি, প্যান দিয়ে ছেলে চলে আসলো, আমাকে একবারও ফোন করলো না। তবে হ্যাঁ, এই মানুষটা না, প্রত্যেকটা মানুষ জীবনে, ওর জীবনে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্যে মানে অনেস্টি, সৎভাবে মানে করার চেষ্টা করে। কিন্তু ওই যে বলে না, সতের দাম নেই, সেই অবস্থা হয়েছে ওর জীবনে। সৎভাবে অনেক কিছু করে, বাবা মা বলো, ভাই বোন বলো, যেটুকু মানে করতে চেষ্টা করে বা যেটুকু ভালোবাসে, একদম মানে একদম বলে না সত্যি, মানে পরিষ্কার স্বচ্ছ সেরকম। বন্ধু বান্ধব সবার, অনেক মানুষের আছে যাদের বিয়েতে বিয়ে হচ্ছে না, তার ভাই বোনদের তাদের টাকা দেওয়া, কারোর পুরো মানে কেউ মরে গেছে, তাকে মানে সৎকার করতে পারছে না, তার দেখা কেউ খেতে পাচ্ছে না। তা এখনও অবধি এই জিনিসটা আছে গো, এখনও অবধি। আমি কত এই নিয়ে বলা বলি করি যে তোমাকে এত এত টাকাগুলো ঠকিয়ে দিয়ে মানে এরকম করলো, তারপরে তুমি মানুষের জন্য এত। বলছে কেউ যদি আমার ক্ষতি করে, তার জন্য তো আমি আমার ভালো কাজ করা ছেড়ে দিতে পারি না। তবে আগের তুলনায় এখন অনেকটাই কিন্তু কমে গেছে, সেই পরিমাণে কি বলো তো হয়ে ওঠে না। লোকের পয়সা রক্ত চুষা, রক্ত জল করা পয়সা, লোকের রক্ত জল করা পয়সা চুষে চুষে খেয়েছে। ভালো হবে ওদেরই ভালো হয়, আমাদের মতো মানুষদের আর কখনোই ভালো হয় না। ভালো হয়, ভালো হচ্ছে তো, ভালো না হলে বাড়ি গাড়ি ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের মতো মানুষরা না খেয়ে পেয়ে মরছে। কষ্ট করে লোকের পয়সা দিয়েছি নিজের বাড়ি করার জন্যে, টাকা জমি কেনার জন্যে, আর নিজেরা কাঁদতে কাঁদতে মরছে। এখন তো ফোনটা আবার নাম্বারটা ব্ল্যাক লিস্টে, যাদের মানে সেই জমির যে মালিক আছে তার বর ফোন করেছিল, ফোন করে মানে কি বলবো বলো তো, অনবরত না মানে বিরক্তি করতেই থাকে। আজকে বলছে জমির যে আসল যে মালিক তার ফোন নাম্বার দাও, তার ঠিকানা বলো, তার নাম বলো। আচ্ছা বলো তো, যার দরকার হবে সে তো করবে, সেই মানুষটা আমাকে মানে ভালোবেসে সৎভাবে আমাকে তার ফোন নাম্বার দিয়েছে, আমি তোমাদের দিতে যাবো কেন? তোমরা হচ্ছে একটা কি বলো বদমাস লোক, তোমরা হচ্ছে মানে বদমাস না হলে কি লোকের জমি এইভাবে তুমি মালিক সেজে নিতে পারো? আবার সেই বউকে তুমি বিয়ে করে আবার বড় বড় কথা বলো, আবার মানে এসে অশান্তি করো, ঝামেলা করো, ভয় দেখাও। আমি বলেছি সেদিন যে ভয় দেখিয়ে আমাদের কোনো লাভ হবে না, যা হবে মানে যে কেস করেছে, এখন মালিক তো কেস করেছে আমাদের নামে যেমন করেছে, ওদের নামেও করেছে, সেই জন্য মানে মালিককে ভয় দেখানোর মানে জন্য চেষ্টা করছে। মালিককে ভয় দেখালে কি জীবনে পারবে না, কেন বলো তো পারবে না? মালিকের যেমন পয়সা তেমন সোর্স, অনেক কিছু আছে, ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তবে আমাকে বলেছে শিবানী তুই ফোন নাম্বার আমার কাউকে দিবি না, সেই কারণে আমি আমার ফোন নাম্বারটা, ওনার ফোন নাম্বারটা আমি দিইনি, আমি বলেছি আমার কাছে নেই। কেন দিতে যাব? সে বিশ্বাস করে আমাকে তার ফোন নাম্বারটা দিয়েছে, তোমরা বলো। তো এই হচ্ছে জীবন, জীবন এইভাবেই কাটছে, কীভাবে যে কাটছে বুঝতে পারি না। রোজ সকালে উঠছি, রোজ কিছু না কিছু একটা মানে দেখতে পাচ্ছি, রোজ কিছু না কিছু অভিজ্ঞতা হচ্ছে। বেতো শাক বেগুন দিয়ে করলাম, রসুন ফোড়ন দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি। তবে জানি না অনেক বছর পর, কয়েক বছর মানে অনেক বছর পর, বিগত বছর পর এই বেতো শাক করলাম। আমার ছেলে মানে জন্মের পর মানে এই মানে প্রথম মনে হয় খাবে। বেতো শাক আমার খুব একটা ভাল লাগে না, ওই জন্যে।
আমার ছেলে, আমি ক্যামেরা খুলি যখন তখন বলি তো তোমাদের সাথে হ্যালো বন্ধুরা, দেখো আমার চুলগুলো দেখো পাগলি পাগলি হয়ে গেছে একদম, পুরো পাগল। আর কালকে থামড়ে গিয়ে পাগলের অবস্থায় গিয়ে সেট হবে। এখানে তো শাক বসিয়েছি, বেতো শাক আমার ভালো লাগে না, কেমন জানি ঘেটে পুরো পালং শাকের মতন হয়। আর ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে ওই যে হাঁড়িতে চাল মেপে দিল, হাঁড়ির মধ্যে চাল মেপে দিল। আর আমি যেহেতু ক্যামেরা খুলে হাই বন্ধুরা বলি, প্রথম ক্যামেরা খুললাম, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, তখন থেকে আমাকে ভেঙা মানে বলছে হ্যালো বন্ধুরা শুরু করে দেবে মা এক্ষুনি। ওই জন্য দেখো দেখছি হাসি, দেখো লজ্জা পেয়ে গেছে। আর আমি তৎক্ষণে ক্যামেরাটা খুলে দিয়েছি আর ওইটা বলতে শুরু করে দিয়েছে। বালা পোষে এই 1 সপ্তাহ পর পরীক্ষা, দেখো আমার কি শরীর খারাপ বলো তো, আমি আর পেরে উঠছি না। আর ওই রোজ কেউ না কেউ মানে জমির ব্যাপারে ফোন করে তো, তখন আরো টেনশনটা আমার বাড়ে, তখন আরো শরীরটা আমার খারাপ লেগে যায়। তো কি করবো, ভাল লাগছে না। তো চলো চালটা ধুয়ে আসি, 1টা বাজে, রান্নাটা শেষ করতে হবে, তো বর এসে যাবে। তোমাদের এত ঠান্ডা, উড়ি বাবা, আজকে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আজকে ওয়েদারটা একটু রোদ নেই, কিচ্ছু নেই, ঠান্ডাই ঠান্ডা। বেকার, আমার ছেলে বলছে বেকার। ও যদি চকি থেকে নামতে না হতো ওকে, তাহলে ভালো হতো, তাই তো? হ্যাঁ, ভীষণ শীত কাতুরে। তো চলো চালটা ধুয়ে আসি। হ্যাঁ, আর চাল ধুয়ে ভাত বসিয়ে আবার এখানে শুয়ে পড়েছি। চুলগুলোর কি অবস্থা হচ্ছে দেখো। শরীর ভালো না থাকলে যা হয়, আজকাল মানে শর্টফট করা হয় না তেমন ভাবে, তো শরীরে শুয়ে পড়েছি। কমেন্টগুলো তোমাদের রিপ্লাই করলাম, কেন কেতি দিদিভাই আমার কমেন্টের অপেক্ষা থাকে সেই কারণে। আর সবাই কমেন্টের, আমার কমেন্টে রিপ্লাই করতে, যতই আমি শরীর খারাপ থাক না কেন, আমার খুব ভালো লাগে। আর আমার ছেলে, আমি এখানে শুয়েছিলাম, কি করলো দেখো, দেখা যাচ্ছে? কোথায় করলি, দেখা যাচ্ছে না, এই দেখো ট্যাটু বানিয়েছে, ট্যাটু। এই যে, এই যে আমার নাম, আমার বরের নাম লিখেছে, বলছে ওখানে মাঝখানে ছেলের নামটা দিতে হতো, যে দেওয়া হয়নি। আমি ওটা ট্যাটু বানিয়েছি, তোমার ট্যাটু সবাইকে দেখাবে, সবাইকে দেখাবে মা, যে আমার ছেলে আমাকে ট্যাটু বানিয়ে দিয়েছে, তাই বলছে। ওই দেখো, বল বল বল, কি বলছিলিস? বুঝেছো? তাই হচ্ছে আমার ছেলে পড়তে বসে কি করবে, ওই দেখো বোকার বোকার মতো হাসতে থাকে শুধু, বলদ। তো চলো ডিমের ঝোলটা বানিয়ে নি, আর শুয়ে থাকলে হবে না, অনেক 2টো বেজে গেছে, 2:10 বাজে। চলো ডিমের ঝোলটা বানিয়ে নিয়ে। আজকে তো বেতো শাক আর ডিমের ঝোল। আর কি ঠান্ডা লাগছে, আর ভাতটা ফুটছে দেখো, মানে আমার মতনই। কদিন হয়ে গেল আজকে সূর্যের মুখ দেখতে পাই না। শীতকালে না যদি সূর্যের মুখ না দেখা যায় না, তাহলে মানে শীত বেশি করে, ঠান্ডা বেশি লাগে, ভালো লাগে না, যেন কেমন যেন মানে অস্থির অস্থির। কয়েকদিন হয়ে গেল বৃষ্টি বৃষ্টি, মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা, বেশ মানে কনকন করছে। তা ডিমগুলো ছাড়ানো বাকি, ডিমটা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে নিয়ে তারপর ডিমের ঝোলটা করি, তাহলে রান্না সম্পূর্ণ হয়। আর বেতো শাকটা আমার ছেলে একটু খেয়ে দেখলো, যেহেতু মানে বললাম না প্রথম খাবে, এত বড় হয়ে গেছে, তো বলছে আমার দারুণ হয়েছে, তবে ভালো হয়েছে। কি বলো তো, কি জানি কেন বেতো শাকটা আমার ভালো লাগতো না, তবে আজকের বেতো শাকটা বেশ ভালো লেগেছে, বেশ খেতে কিন্তু সুন্দর হয়েছে। ডিমটার কালারটা একটু দেখে ভাবলাম ডিমটা পচা নাকি, তাই একটু নাকে শুকে দিলাম, না দেখলাম যে না, এই যে আলুর মধ্যে সেদ্ধ দিয়েছি তো, সেই জন্য কালারটা একটু মানে কষ নিয়ে নিয়েছে আলুর, এখন তো নতুন আলুর একটা কষ আছে, সেই কারণে। আর এই দেখো পেঁয়াজ ভাজি আর রসুন সব কিন্তু ঘষে দিয়ে দিয়েছি একদম, আর যেগুলো ঘষতে পারিনি সেগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। আর কোনো মশলা মশলি বাটার সিন নেই। আর ডিমের ঝোলে যদি আদা দেওয়া যায়, ডিমের ঝোল হয় পানছা, ওই জন্য ডিমের ঝোলে আমি আদা দিই না। টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ ঘষা, রসুন ঘষা, এই হচ্ছে মশলা। এ দেখো দেখতে পাচ্ছ কষাতে শুরু করেছি। আর আলুটা তো ভাপিয়েই নিয়েছি, দিয়ে যে যতটা শর্টকাটে করা যায়, ঠান্ডার মধ্যে ভাল লাগছে না আসল কথা, সেই কারণে। তবে আলুটা নতুন আলু তো, ভাজলেও কিন্তু ক্ষতি হতো না, ভাঙতো না একটুও, ভাজলাম না, দিয়ে দিলাম এর মধ্যে এইভাবেই। একটু মানে ধনেপাতা দেবো, তাহলে এখন তো আর গরম মশলা অতটা খাই না, ধনেপাতা বেশ ভালো লাগে, খারাপ লাগে না, কেন বলো তো? এখন ধনেপাতা, এই সিজনে তো ধনেপাতা, তবে এখন সে আগেকার মতো না, ধনেপাতার সেন্ট নেই। আমার শ্বশুরবাড়িতে এত সুন্দর একটা ধনেপাতার সেন্ট আছে না, যে কি বলবো তোমাদের, মানে পাশ থেকে, ক্ষেতের পাশ থেকে গেলে না, গন্ধে তুমি থাকতে পারবে না, এত গন্ধ। আমি একবার তুলে নিয়ে এসেছিলাম 2-4টে গাছ, পুরো ব্যাগময় গন্ধ হয়ে গেছিলো। আর এই জায়গা পুরো মুছে পরিষ্কার করে নিলাম, ছেলে বললো বাবা ঝাড় দিবি, তাহলে এগুলো তুলে দিলাম, দিয়ে এবার এই জায়গাটা আমার কি বলো, রান্নার জায়গা পরিষ্কার না থাকলে না একদম ভাল লাগে না, জল টল নোংরা পড়ে থাকবে, প্যাচ প্যাচ করবে, ওগুলো আমার একদম ভাল লাগে না। আর এই দেখো ডিমের ঝোলটা ফুটে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, এবার আমার ছেলেকে খেতে দিয়ে দেবো। আর এই দেখো একটু ধনেপাতা দিয়ে দিই, বুঝেছো? বেশি মানে আমার ছেলে বললো মা আমার ডিমটা কিন্তু বেশি ভাজবে না, ওই জন্যে খুব একটা ভাজিনি, অল্পই ভেজেছি। আর এই দেখো দেখতে পাচ্ছ একদম দেশি ধনেপাতা, এটা বাজার থেকে এনেছিলাম,
শুধু ডিমের কষা করলে না বর ভালোবাসে না, বর একটু আবার ডিমে আর মাংসে একটু আলু খোঁজে জানো তো, ওই কারণে আরও আলু দেওয়া। তো রাতে আবার কি করব, রাতের তরকারি আবার আলাদা করব, তো একবারে ডিমের ঝোলের মধ্যে আলু দিয়ে দিলাম, দিয়ে কষা কষা করে নিলাম। কষা না, ঝোল এখনও ফুটছে। ছেলের খাওয়া, ছেলেকে দেখো তরকারি দিয়ে দিচ্ছি। ছেলের খাওয়া প্রায় মোটামুটি শেষের দিকে হয়ে এসছে। পিছনের ভাতগুলো খাবে না, বলছে মা আমি পিছনের ভাতগুলো আর খাবো না, তুমি খেয়ে নিও। তো ওই কটা আমি খেয়ে নেবো। তো চলো খেয়ে নিক ছেলে। ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করে শোয়ার পর আর এখন দেখো বর যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে দেখো, দেখি দাও তো একটু হাত তুলে। নারকেল কুড়ানি আর হচ্ছে কালকের ওই যে নারকেলের ছোবাগুলো যে কেটেছিল সেগুলো। মা ফোন করলো, মায়ের কুড়ানিটা আমার কাছে ছিল, আমার কুড়ানি নেই। তা আমি কালকের পিঠে করব, তো সেই বললাম, তো বললো যে দিয়ে যা আজকে, ছেলেকে দিয়ে পাঠাতো, ছেলে তো পড়তে চলে গেছে। তো ওই জন্য দিয়েছে। আমি তো কাল না, আমি এটা কিনে, সত্যি কথা বলতে আমার কিনতে হবে, এইটাই আমার নেই জানো তো। তা কিনবো কিনবো করে আর কেনা হয় না। পরের জিনিস তো যখন চাইবে তখনই দিয়ে দিতে হবে, এটা হচ্ছে আসল কথা, বুঝেছো। আমরা তো আর রেখে দিতে পারবো না যে আমার দরকার বা কিছু, যাকগে কালকেরে দেখা যাক, করি কোথা থেকে চেয়ে নিয়ে আসবো, নাহলে পাশের বাড়ি থেকে। এখন তো ওই দুটো দিয়ে আসুক, তো বর যাচ্ছে, আমি আর এই ঠান্ডার মধ্যে বেরোবো না, আমার আর ইচ্ছা করে না। ওই যে বর যাক দিয়ে আসুক, আমি বাসন কোসন মাজবো, ভিডিওর কাজ বাকি আছে করব, সব মিলেমিশে করি, আর বর ততক্ষণ দিয়ে আসুক। চলো। ঠাকুরের তেলের শিশিতে মানে তেলটা সে বাড়ন্ত হয়ে গেছিলো। আমি বরকে বললাম যে তুমি এক কাজ করো, তেলের প্যাকেটটা কেটে একটু ঠাকুরের শিশিতে ভরে দাও। তো ভরে দিল, আর একটু তেল পড়েছে, ছোট মুখ, বর একটু মেখে নিল, আর আমিও কি বলো তো তেলটা একটু ঢেলে নিলাম, কালকেই আমার রান্না করতে তেলটা লাগবে সেই জন্যে। আর এখানে দেখো গরম জল, এই যে দেখো ঝিকটা আমি মেজে চলে এসেছি। বর বলছে ঝিকটা কই, আমি কালকে নিরামিষ সেই জন্য মেজে চলে এসেছি। তা বললাম তুমি এটা নিয়ে করো, তৎক্ষণ আমি ময়দাটা মেখে নিই, আজকে করবো পরোটা। আর এই বর যে ওইটা কী করছে বলো তো, ওষুধ করছে, গরম ফুটান্ত জলে ওষুধ দিয়ে পেটের মধ্যে সেক করবে। আর এই দেখো পরোটা আর হচ্ছে এই যে ডিমের তরকারি দিয়ে দিয়েছি, ওটা ছেলে আর বর খাবে, আমিও পরোটা খাচ্ছি। তবে আমি ভেতো বাঙালি তো, একটুখানি ভাত না খেলে রাত্রিবেলা ঘুম আসে না। বর তো আমার বাপের বাড়ি চলে গেছিলো, আর এই দেখো ভাত খেতে বসে পড়েছি, একটু ভাত নিয়ে নিয়েছি। আর বাপের বাড়ি এই ঠান্ডার মধ্যে দিয়ে চলে এসছে। আর কি বলো তো, ওই যে বললাম ওই মানুষটা সবার জন্যে এতটা করে এতটা করে, তার বিনিময়ে কিন্তু এই মানুষটা মানে কিচ্ছু পেলো না জীবনে। এক এক সময় মনে হয় যে মানুষটার জন্য আমি কিছু করতে পারলাম না। আমাদের সুখ দুঃখ ভালো মন্দ, আমরা কি খাবো, কিসে ভালো থাকবো, আপ্রাণ চেষ্টা করে। এই ঠান্ডায় মানুষ বেরোতে পারছে না, কনকনে ঠান্ডায় কাজে চলে যাচ্ছে, যতই বলি না, সেই দুর্গাপুজো থেকে এক লাগাতার কাজ করছে, ভাবতে পারো তোমরা, একদিনও ছুটি করেনি, রেস্ট করেনি, তার মধ্যে ওভারটাইম কাজও করেছে। এরকম না, আমার বরের মতো এরকম মানে কেউ করবে না, কেউ না, তার পরিবারের জন্য কেউ করবে না। ওই মানুষটা যদি অতটা করতে পারে, তো মানুষটা একটু খেতে ভালোবাসে নানা রকম খাবার, তো তার জন্য কি আমি এইটুকু করতে পারি না? ওই জন্য আমি আপ্রাণ চেষ্টা করি ওর জন্যে আমার মন থেকে যতটা আমি পারি করে দিতে। এই শীতে চোখের উপরে হাত ধোয়া, গরম জল করে দেওয়া, এগুলো সব করি যতটা পারি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা অনেক 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 ঠান্ডার মধ্যে ভালো থেকো, সবার কাছে বিদায় জানাচ্ছি, টাটা।